আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আস্ত পেঁয়াজে গরুর মাংস ভুনা। আপনারা হয়তো আস্ত রসুনে গরুর মাংস ভুনা খেয়েছেন। কখনো কি আস্ত পেঁয়াজে গরুর মাংস ভুনা খেয়ে দেখেছেন? যদি না দেখে থাকেন, আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আস্ত পেঁয়াজে গরুর মাংস ভুনা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। এটা বিশেষ করে খিচুড়ি অথবা পোলাওয়ের সাথে খুবই টেস্টি লাগে। আজকে আমি আস্ত পেঁয়াজে গরুর মাংস ভুনা করব, সাথে খিচুড়ি রান্না করব। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আদা এবং রসুন পেস্ট 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে 4টা পেঁয়াজ কুচি করে কেটে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 3 থেকে 4টা তেজপাতা, 3টা এলাচ থেতো করে নিয়েছি, 5 থেকে 6 টুকরা দারুচিনি, 8 থেকে 10টা সাদা গোলমরিচ, 4 থেকে 5টা কালো গোলমরিচ আর 2টা লবঙ্গ, স্বাদমতো লবণ। এখানে আমি 7টা আস্ত পেঁয়াজ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যেন মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। মশলাটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি কড়াইটি চুলায় বসিয়ে দেব। মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসে। বন্ধুরা, আপনাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। আপনারা কিন্তু ভিডিও দেখার আগে একটি করে লাইক দিয়ে দেবেন প্লিজ। যারা আমার ভিডিওটি দেখছেন, যদি এখনও লাইক দিয়ে না থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন। আপনাদের একটা লাইক শেয়ার আমার এই ভিডিওটি হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর তাছাড়া অনেকেই আছে ফুল টাইম ওয়াচ না করে কমেন্ট করে দেয়। প্লিজ বন্ধুরা, অবশ্যই ফুল টাইম ওয়াচ করবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। আপনারা যে যতটুকু পরিমাণ ঝোল রাখবেন, সে ততটুকু পরিমাণ পানি দিবেন। আজকে আমি কড়াইয়ে এই মাংসটা রান্না করব, প্রেসার কুকারে দেব না। একটা ঢাকনা দিয়ে কড়াইটি ঢেকে দেব। ফিরে আসব 30 মিনিট পর। ততক্ষণ সঙ্গে থাকুন। অবশ্যই কিন্তু মাংসটা ফুটিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। ফিরে আসলাম 30 মিনিট পর। চুলার জালটি কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম, যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এখনও পুরোপুরি হয়নি। আমি আরও 10 থেকে 12 মিনিটের মতো লো হিটে জাল করে নেব। আমি অবশ্যই মাংস একটা উঠিয়ে দেখলাম, মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে এসছে। এভাবে মাংস রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে। কোরবানি ঈদে যারা মাংস ভিন্নভাবে রান্না করতে চান, অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করুন। মাংস রান্না হয়ে গিয়েছে। এখন আমি মিক্সিং বোলে পরিবেশন করে নেব। অবশ্যই এটা আমরা রাত্রের খাবারে রেখেছি, খিচুড়ি আর গরুর মাংস ভুনা। মাংসর কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, দেখে অবশ্য বুঝতে পারছেন। এভাবে মাংস রান্না করে অবশ্যই একদিন খেয়ে দেখুন। টেস্টটা কিন্তু পুরোই ভিন্ন।
সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আস্ত পেঁয়াজে এভাবে মাংস রান্না করলে পেঁয়াজগুলা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা খুব ভালো রকম ভাতের সাথে মাখিয়ে খেয়ে নেওয়া যাবে। পেঁয়াজের টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আবারও জানাই সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা।